Welcome to Grammar Masterclass 2 with Grammar Girl. Really? She's one of my favorite students and she's also from which school? Vikarna Sanul School and College. That's a very fantastic school. So, Ridhi, আজকে তুমি তো গ্রামার গার্ল আজকের গ্রামার গার্ল তো আমরা বয় আসলে গ্রামার বয় বলবো তো আমাদের আজকের যে লেসন এটা হচ্ছে এটি লেসন 2 এই ক্লাস দেখার আগে অবশ্যই মাস্টার ক্লাস 1 দেখে নিতে হবে কারণ ওখানে আমরা দেখিয়েছি এ এর কত ধরনের উচ্চারণ হতে পারে এন এর কত ধরনের উচ্চারণ হতে পারে একদম হলপ করে বলতে পারি এক নম্বর ভিডিও দেখলে আপনি বুঝবেন এটা বাংলাদেশের শিক্ষার্থীদের 99.99% শিক্ষার্থীরাই এটা জানে না সুতরাং এক নম্বর ভিডিও দেখে নিতে হবে এরপরে দুই নম্বর ভিডিও পুরোটা দেখুন আর্টিকেলস এ আর এন নিয়ে আমাদের দেশে যে চৌধুরী হোসেনের বই রয়েছে কতগুলো রুলস রয়েছে 17, 24 sometimes. হ্যাঁ 17 18 মানে মনে এরকম রাইটাররা বাংলাদেশে গ্রামার রাইটাররা মনে এরকম করেছে এমন পরিমাণে রুলস বানাবো তুই দেখি কেমনে গ্রামার শেখোস হ্যাঁ তুই কয়টা মুখস্থ রাখতে পারোস আমি দেখি হ্যাঁ That's মানে হাতারা মানে যুদ্ধ করছে হ্যাঁ যে স্টুডেন্টদের যত পরিমাণে রুলস দেওয়া যাবে অত তাদেরকে প্যারার মধ্যে রাখা কেমন বলশেট এই আর এর রুল মাত্র একটা শেখা ভালো আম্মু নাকি অনেকগুলো 17টা শেখা ভালো Of course, একটা শেখাই তো ভালো. এটা আমি স্যাডলি বলছি এটা চৌধুরী হোসেন স্যার আমার নিজেরও স্যার তো ওনাদেরকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে স্যার আর্টিকেলস এ আর এন তো এটা তো সাউন্ড অনুসারে বসে আপনার বইয়ে এরকম 17-18টা রুল কেন দিয়েছেন বলছে হ্যাঁ ওটা চেঞ্জ করতে হবে তারপর ওই যে কেউ কথা রাখেনি হ্যাঁ অনেক বছর পেরিয়ে গেল 33 বছর তাই না ওটা জানো কবিতাটা না জি স্যার তো 33 বছর কেটে গেছে এখনো চেঞ্জ আর হয়নি এবং বাংলাদেশের শিক্ষকদের মধ্যেও সেই চেঞ্জ আসেনি স্টুডেন্টদের মধ্যেও আসেনি 17টা রুলস 18টা রুলস মুখস্থ করতে করতে স্টুডেন্টদের জীবন শেষ আর গ্রামারের নাভিশ্বাস আর আমাদের দীর্ঘশ্বাস সো তার চেয়ে বরং ভাই একটা রুল শিখি দেখি কোন রুলটি সেটি সো রিদি Yes. what is this article হিসেবে and this is an right আমি বলেছি মাত্র একটা রুল if you want to use as an article Okay. then definitely you know you put article before a noun Yes. right Yes, we do. you put article before A noun. a noun but there is a twist I'll tell you in the third video before a noun right Okay, yes. if the noun starts with a consonant sound Yes. for example the pen word pen Pen. so the word pen it starts with a p sound it starts with what sound P. p is a consonant sound Yes. আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে যতগুলো আমাদের ভাওয়াল লেটার রয়েছে এই ই আই ও ইউ এরা সবাই আসলে ভাওয়াল সাউন্ডই দেয় যদি আরো অনেকগুলো ভাওয়াল সাউন্ড রয়েছে আরো 15টা ভাওয়াল সাউন্ড এক্সট্রা রয়েছে ওখানে তো মাত্র 5টা শিখেছি তাই না তো ফ তাহলে ফি তো একটা কনসোনেন্ট লেটার Yes, sir. যত 21টা কনসোনেন্ট লেটার যদি থাকে দুই একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম না ওটা ব্যতিক্রম না ঠিক ওটা সাউন্ডটা ভাওয়াল মতো হয় লেটার্স কনসোনেন্ট কিন্তু তাকে দেখে কনসোনেন্ট মনে হলেও সাউন্ড করে সে ভাওয়ালের মতো সেটা আমরা পরে আসবো কিন্তু ফি ফ এ কনসোনেন্ট সাউন্ডই করছে সুতরাং কনসোনেন্ট সাউন্ডের আগে যদি তুমি পাও নাউনটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তার আগে বসাবা Okay. এখানে কোনো ব্যতিক্রম নাই এটা একদম চিরন্তন আর আমি একটা ওয়ার্ড নিলাম অ্যাপল অ্যাপল এই শব্দটা শুরু হয়েছে এই ভাওয়াল সাউন্ডটা দিয়ে তাই না এটা হচ্ছে ফ এটা হচ্ছে এই ভাওয়াল সাউন্ড এটা একটা ভাওয়াল সাউন্ড সো এটা একটা ভাওয়াল সাউন্ড সুতরাং অ্যান অ্যাপল তাহলে রুলটা হচ্ছে আমার সাথে বলো কনসোনেন্ট সাউন্ডের আগে Consonant sounder আগে a. ভাওয়াল সাউন্ডের আগে অ্যান Vowel sounder আগে an. মনে রাখতে হবে কনসোনেন্ট লেটারের আগে নয় ভাওয়াল লেটারের আগে নয় কনসোনেন্ট সাউন্ডের আগে ভাওয়াল সাউন্ডের আগে অ্যান An. Oh, okay. নট লেটার্স এটা বইতে এখানেই ভুলটা করেছে সব গ্রামার বইতে সব তারা ওই এরকম করছে যদি এইচ এর উচ্চারণ
হ না হইয়া যদি অয়ের মতো হয়, অর্থাৎ ঘোড়ার ডিম যদি মুরগির ডিমের মতো হয়, তাহলে টিকটিকি ডিম বসবে। কেন ভাই? তোমার তো রুল একটা, তুমি তো সাউন্ড জানো না দেখে। বাই দ্য ওয়ে, একটা গুগল আছে না, গুগল, Yes. তুমি গুগলে লেখো where to use the articles a and n, এটা লেখেন, আপনি গুগলে সার্চ দেন, দিয়ে দেখবেন গুগল বলছে ভাওয়াল সাউন্ডের আগে n, কনসোনেন্ট সাউন্ডের আগে আ। Sound 17টা usage. রুল নেই ওখানে দেখেন। এটা যদি থাকে 17টা রুল ইন্টারনেটে, বাংলাদেশ আর ইন্ডিয়া বাদে, তাহলে টেসলের যে দুটো বই আছে, গ্রামার ফর টিচার্স, এটা শিক্ষকদের জন্য, অ্যান্ড গ্রামার ফর স্টুডেন্টস, এই বই দুটো আপনার কালেক্ট করতে হবে না। এই বই দুটো এমন করে ডিজাইন করা হয়েছে যেটা বাংলাদেশের গ্রামার শিক্ষায় ঘাটতি ছিল, অজানা ছিল। গ্রামার যে অ্যাক্টিভিটি বেসড পড়ানো যায়, গ্রামার যে অ্যাক্টিভিটি বেসড শেখানো যায়, সেটা অ্যাপ্লাই করা হয়েছে, আর ট্রেডিশনাল পদ্ধতিকে বাদ দেওয়া হয়েছে। সো এইবার আমি তোমাকে ওই যে যেখানে ব্যতিক্রম বলে বাংলাদেশে, বলে কি HONEST, definitely it sounds like honest, not honest, T. right? Yeah, definitely it sounds like Honest. honest. So এটা যদি ফোনেটিক্সে লিখি অ না ই স টা, honest, Honest. এখানে একটা স্ট্রেস আছে, honest. Honest. এটা honest না, honest, honest। তাহলে দেখো এখানে কিন্তু এইচটা একটা সাইলেন্ট লেটার, তাই না আমাদের? এই যে এখানে যেহেতু এইচ এর উচ্চারণ হচ্ছে না, তার মানে আমার ওয়ার্ড লিখতে লাগছে, কিন্তু সাউন্ড এই অক্ষর, মানে এই অক্ষরটা কি সাইলেন্ট, উচ্চারণটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক না? Yes, sir. এখন ওই ব্যতিক্রম, এই যে ঘোড়ার ডিম যেটা আমরা বলি, ব্যতিক্রম এই হলে সেই হবে, সেই না হলে এই হবে, পোলাপান শেষ, মানে তার জিন্দেগি শেষ একদম। তাহলে এখানে এই যে সাইলেন্ট লেটার, আমরা মনে রাখতে হবে একটা ওয়ার্ডের উচ্চারণের প্রথম সাউন্ডটা কি, সেটা অনুসারে এই আন বসবে, নট একটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি সেটা নয়। কি বলছি বলো তো? একটা ওয়ার্ডের প্রথম যে সাউন্ড ওইটা অনুসারে হচ্ছে এই বা and বসবে। ইউজ হবে। একটা ওয়ার্ডের প্রথম অক্ষর অনুসারে বসবে না। যেমন এটার প্রথম অক্ষর কিন্তু কনসোনেন্ট, কিন্তু সাউন্ড দেখো অনেস্ট। সো শুরু হয়েছে এখান থেকে, এইচটা সাইলেন্ট। সো যেহেতু অ, এটা একটা ভাওয়াল সাউন্ড, সুতরাং হবে অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, আমরা সবসময় ম্যান দিয়েই অনেস্ট বুঝাই কেন? অ্যান অনেস্ট ওমেন, উই ক্যান সে দ্যাট অলসো, রাইট? Yeah. ওকে, তারপর আরেকটা ওয়ার্ড ধরি যেখানে স্টুডেন্টরা মিসলেড হয়ে যায়। দেখো, ওটা তো অনেস্টের ক্ষেত্রে এইচ দিয়েছিল অক্ষর, Yes. সেখানে এইচ সাইলেন্ট হয়ে গেছে, পরবর্তী ও অনুসারে ওর সাউন্ড হচ্ছে অ। হাউ অ্যাবাউট দিস ওয়ান, ইউনিভার্সিটি? University. নাও এগেন, এই ইউনিভার্সিটি আমরা বলেছি একটা ওয়ার্ডের প্রথম সাউন্ডটা অনুসারে আর্টিকেল বসবে, এই বা অ্যান, অক্ষর অনুসারে নয়। এখন অক্ষর অনুসারে যদি হতো, এখানেও সেই গ্রামার বইগুলো কি করেছে, ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয়, অর্থাৎ বাবাকে যদি বাবা না বলে খালু ডাকা যায়, তাহলে মামা কে হবে? What the hell is that? হ্যাঁ, সো ইউর উচ্চারণ ইউর মতো, এটা what the hell is that? মানে ইউর উচ্চারণ যদি আয়ের মতো হয়, আবার ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে তোমার হচ্ছে এই বসবে। এগুলো সব বোগাস কথাবার্তা। আসলে হচ্ছে এখানে দেখো, ইউ, এটার সাউন্ডটা হচ্ছে, আমি যদি এটা লিখি, এটা সাউন্ডটা শুরু হয়েছে ইয়া দিয়ে, তুমি তো জানোই এটা ইয়া। ইয়া একটা কনসোনেন্ট সাউন্ড নাম, Yes, sir. ইয়া। সো ইয়া, Ooh. ইউ নি Varsity. ভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে বাত একটা। তাহলে ইয়া, এটা দেখতে জে এর মতো, কিন্তু এটা একটা কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ডের উচ্চারণ হচ্ছে ইয়া। ইয়া। ইয়া একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে যদিও ইনি ভাওয়াল, অক্ষরটা ভাওয়ালের জন্য অ্যান কিন্তু বসার কথা ছিল, কিন্তু ইউটা সাউন্ড দিচ্ছে ইয়া দিয়ে, ইউ, ইয়া উ ইউ, ইয়া ইজ এ কনসোনেন্ট সাউন্ড। সো ইউনিভার্সিটি স্টুডেন্ট। Student.
যেমন ইউরোপ, ইউরোপ কি দিয়ে শুরু, অক্ষরটা কি ই ই দিয়ে, কিন্তু সাউন্ড কিন্তু ইয়া উ, ইউরোপ। ইয়েস দ্যাটস কারেক্ট তারপর ইউরোপিয়ান, ইউরোপিয়ান শুধু শুরু কি দিয়ে, আবার ই ই দিয়ে, ঠিক আছে। আবার ধর এস্টোনিয়ান, এটা একটা জায়গার নাম এস্টোনিয়ান, ই দিয়ে শুরু কিন্তু সাউন্ডটা এ দিয়ে, সুতরাং এখানে আবার আর্টিকেল এন বসবে। সুতরাং মনে রাখতে হবে, তাহলে আমরা যদি সামারি করি, একটা ওয়ার্ড পাবো, ডেফিনেটলি সেটা নাউন হবে। নাউনের প্রথম অক্ষরটা অনুসারে আর্টিকেল এ আর এন বসবে না। না। ওই নাউনটির প্রথম সাউন্ডটি কি, সেটি কি কনসোনেন্ট, তাহলে বসবে এই আ, আ উচ্চারণটা আ। সাউন্ডটি কি প্রথম ভাওয়েল, তাহলে বসবে আন। দ্যাটস দ্য রুল, আ, জাস্ট ওয়ান রুল। তার মানে কনসোনেন্ট সাউন্ডের আগে আ, ভাওয়েল সাউন্ডের আগে এন বসবে, দ্যাটস ইট। দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং দো অ্যান্ড ভেরি শর্টকাট, রাইট? ইয়েস ওকে, এরপরে কোনো ব্যতিক্রম নাই, কোনো ব্যতিক্রম নাই। যেমন ধরো UMBRELLA, umbrella আমব্রেলা, এটা ইউ। এখন তুমি এরকম বলবা, ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয়, আব্বুকে যদি আব্বু না ডাকা হয়, আব্বুকে যদি দাদু বা খালা খালু মামু একটু ডাকা হয়, ভাই এগুলো বুলশিট, এগুলো কই পেয়েছেন আপনারা? সো আমব্রেলার এটার সাউন্ডটা দেখো, আমরা করি আম, আ মা বা রা এ লা আ, umbrella আমব্রেলা। এখানে আ, ইউটা অক্ষর হচ্ছে ইউ, কিন্তু সাউন্ড হচ্ছে কি, a সুতরাং অ্যান আমব্রেলা। an umbrella তুমি এখন আমাকে আর্টিকেলের এই আর এন এর জন্য তুমি বইতে যতগুলো পড়েছো, এগুলো থেকে ব্যতিক্রম সহ আমাকে জিজ্ঞেস করো, আমি প্রত্যেকটাই দেখাবো। একটাই রুল, কোনো ব্যতিক্রম নেই। একটা দুইটা জিজ্ঞেস করো আমাকে। MBBS এক্স্যাক্টলি, doctor এক্স্যাক্টলি, like that. সুন্দর 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 আমাজন। MBBS, এটা একটা অ্যাব্রিভিয়েশন। Yes. MBBS, এটা ফান করে আমরা বলি মা বাবার বেকার সন্তান। আসলে এটা ফুল ফর্মটা জানো তুমি? এটা ফুল ফর্মটার মধ্যে আবার একটা ভেজাল আছে। ব্যাচেলর, আগে ব্যাচেলর দিয়ে শুরু করতে হয়। ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এখান থেকে এদিকে আসে। এবং এই একমাত্র একটা ওয়ার্ড যেটা এরকম পিকিউলিয়ার উচ্চারণ করতে হয়। হ্যাঁ, কেন এখানে মেডিসিন ব্যাচেলর সার্জারি এমন বলতে পারতো না, কিন্তু এটা বলে না। হ্যাঁ, এটা আল্লাহই জানে, আই ডোন্ট নো ইদার। সো ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। surgery ওকে, এখন প্রশ্ন হচ্ছে MBBS, আমি সবসময় তো প্রথম অংশটা খুঁজবো। এম কে আমরা সাউন্ডে লিখি মা। এ মা, এম, আর বি কে লিখি বা ই বি, B আবার বা same ই বি, so এম বি বি, এরপরে এস, এ সা এস, সা, এই তো S. ফোনেমিক সিম্বল, তাই তো? yes আর দেখো এম শব্দটা, মানে এম অক্ষরটা এ, এই ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে এ, সুতরাং N হি ইজ অ্যান MBBS। ooh that's right ওকে, এখন তুমি যে কোনোটা বলো। আবার আমি যদি বলি HSC, A হ্যাঁ, এখানে কিন্তু এ, yes, এটা that's স্টিল এ ভাওয়েল সাউন্ড, সো অ্যান HSC স্টুডেন্ট। ooh বাট হাউ অ্যাবাউট BSc, BSc, B b so এটা হবে ba e b, so it's a ba is a consonant sound, Consonant. so BSc student. ওকে, মানে এর কোনো ব্যতিক্রম নাই সত্যিকার অর্থে। মানে আর্টিকেল এ আর এন এর একটাই রুল, কনসোনেন্ট সাউন্ডের আগে আ, ভাওয়েল সাউন্ডের আগে আন। তাহলে এটা সাউন্ড গুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করছি যে মেইন প্রবলেম হচ্ছে বাংলাদেশ ইংলিশ গ্রামারের যত রাইটার রয়েছে সবার একই প্রবলেম, তারা ফোনেটিক সাউন্ড শেখেনি। সারা পৃথিবীতে কিন্তু এইভাবে সাউন্ড দিয়ে আর্টিকেল শেখানো হয়। আর বাংলাদেশে রুল নাম্বার 1, মুরগি থাকলে ডিম হয়, ডিম থাকলে মুরগি হয়, এরকম করে করে পড়ানো হয়। অ্যান্ড স্টুডেন্টের কাছে 17টা রুল নিয়ে মারাত্মক বিপদ হয়, এবং এই জন্য তাদের কাছে গ্রামার প্রচন্ড বোরিং মনে হয়। আর বইগুলো এত মোটা মোটা হয় তোমার, হ্যাঁ, তোমার কেমন লেগেছে জিনিসটা? দ্যাটস রিয়েলি অ্যামেজিং তুমিও ভিডিওটা শেয়ার করে দিও। সো উই আর উইথ দি গ্রামার গার্ল রিদি ফ্রম ভিকারুননিসা স্টুডেন্ট স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড এটি হচ্ছে গ্রামার মাস্টার ক্লাস 2, 1টা দেখে নিন অ্যান্ড ওয়েট ফর দি মাস্টার ক্লাস 3. ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই। বাই বাই